এ একটা স্পিকার স্প্লিটার নিয়ে, অর্থাৎ কিনা দেখতে পাচ্ছেন একটা বাক্স কেউ একটা তৈরি করেছে। বাক্সের মধ্যে দুটো অ্যাম্পলিফায়ার স্প্লিট করবে দুটো স্টিরিও এনক্লোজারে। তো সেটা ঠিক, এটা যে বানানো হয়েছে এটা এইভাবে বানানো উচিত নয়, মানে ঠিক প্রসেস না, প্রসিডিওর হবে রিলে দিয়ে বানাতে হবে উইথ পাওয়ার সাপ্লাই, তাতে অ্যাম্পলিফায়ারও ভালো থাকবে, স্পিকারও ভালো থাকবে। সিম্পল এইরকম ডিপিজিটি সুইচ ব্যবহার করে কখনোই কাজটা চলতেই পারে, কিন্তু দেখতে হবে আইআর অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স। একটা সুইচিংয়ের ক্ষেত্রে একটা যতই ভালো সুইচ লাগান না কেন, ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু বেশি থাকবে। সেক্ষেত্রে রিলে ইউজ করলে কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কম থাকবে। অর্থাৎ এবারে এটাকে বানিয়ে এর পুরো বিস্তারিত আলোচনা করে আপনাদের কাছে আসছি। তো বন্ধুরা, তো জিনিসটা কি কাজে লাগে অ্যাকচুয়ালি সেটা আগে বুঝতে হবে, তারপর আমরা নাহলে তৈরিতে যাচ্ছি কিভাবে তৈরি করব। একদম সিম্পল ব্যাপার, আপনারা যে কেউ এটাকে একটু মাথায় মানে ঢোকালেই আপনারা অনায়াসে বানাতে পারবেন। প্রথমে ইউটিলিটি বুঝতে হবে। ইউটিলিটি কি না, ধরুন আপনার কাছে দুটো অ্যাম্পলিফায়ার আছে, কিন্তু এনক্লোজার একটা সেট আছে, অর্থাৎ কিনা স্টিরিও অ্যাম্পলিফায়ার দুটো আছে আর আপনার কাছে এনক্লোজার একটাই আছে, বা এরকম সেট আপ আপনি করতে চান। ধরুন এইখানে পেছনটা দেখালে আরো ভালো স্পষ্ট বোঝানো যাবে। এইখানে লেখা আছে স্পিকার এ, এইটা হচ্ছে স্পিকার এ, এইটা হচ্ছে স্পিকার, সরি দুটো অ্যাম্পলিফায়ার বললাম। এইটা হচ্ছে অ্যাম্পলিফায়ার বি, এইটা হচ্ছে অ্যাম্পলিফায়ার এ। মানে দুটো অ্যাম্পলিফায়ার, একটা এক জোড়া স্পিকার আপনার কাছে আছে সেট। এইখানে কমন স্পিকার কানেকশন হয়ে গেল, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ স্পিকার, অর্থাৎ আপনার এনক্লোজারে চলে গেল, ড্রাইভারে চলে গেল। এবারে এখানে একটা অ্যাম্পলিফায়ার আসলো, এখানে একটা অ্যাম্পলিফায়ার আসলো। অ্যাম্পলিফায়ার কোথা থেকে আসবে? অ্যাম্পলিফায়ারের আউটপুট, অর্থাৎ কিনা অ্যাম্পলিফায়ার স্পিকারের যে কানেকশন সেইটা একটা চ্যানেলে গেল, একটা রাইট একটা লেফট, আর একটা গেল আর একটা অ্যাম্পলিফায়ারের এই একটা রাইট একটা লেফট। এবার ফাংশনটা বোঝালে ঠিক এইভাবে বোঝানো যাবে। আগে যিনি এটা বানিয়েছিলেন সেই কনসেপ্টটাকেও আমি একেবারে ফেলে দিচ্ছি না। একটা সুইচ দিয়ে, অর্থাৎ কিনা এখানে দেখাই যাচ্ছে তিনটে পোল আছে আর তিনটে করে কিন্তু থ্রো আছে। তো সেক্ষেত্রে এই জায়গায় যদি আমি এই ওপরে তুললাম, এই নিচের একটা দুটো কানেকশন হয়ে গেল, এই দুটো কানেকশন হয়ে গেল, এই দুটো কানেকশন হয়ে গেল, এই দুটো কানেকশন হয়ে গেল, যেই করলাম এটা। এই কনসেপ্টে করলে কি হয়, এর যে আইআর অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, খুব ভালো সুইচ হলে এটা হবে না। যেগুলো প্লাটিনাম দিয়ে তৈরি ওই সুইচের পাতগুলো, এইগুলো কি হয় সাধারণত তামা বা পেতল অর্থাৎ কপার দিয়ে যদি তৈরি করা হয়, কপার দিয়ে সাধারণত ভালো, এটা সুইচটা খারাপ না, গিলার্ডের আছে, তাতেও কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স লস হবে। অর্থাৎ কিনা আপনি শুনতে ঠিকই পাবেন, ও স্পিড ঠিক করবে, কিন্তু আপনার গেন কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অসাধারণ রিলেতে আসতে হবে, আর এত ওয়ারিং এর ঝামেলাও হবে না, আর এইটা এত শক্ত হবে না, যথেষ্ট শক্ত, একদম শক্ত। সেখানে একটা সামান্য একদম এসপিএসটি সুইচ লাগালেই কিন্তু কাজ হবে। সেটা একটু ব্রেন খাটাতে হবে। প্রথমে একটা পাওয়ার ট্রান্সফর্মার দরকার। পাওয়ার ট্রান্সফর্মারটা কিসের জন্য? না, রিলে চালাবার জন্য। সেই পাওয়ার ট্রান্সফর্মারটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট করবে কার উপরে? না, রিলে কত ভোল্টের আপনি ইউজ করছেন। এইরকম রিলে 24 ভোল্টেরও হয়, আবার এইরকম রিলে 12 ভোল্টেরও হয়, 5 ভোল্টেরও হয়, 36 ভোল্টেরও হয়। তো সাধারণত আমরা 12 ভোল্টের রিলে দিয়েই কাজ করে থাকি, এবং এক্ষেত্রেও আমরা সেই 12 ভোল্টের রিলে দিয়েই কিন্তু কাজটা করব। রিলের যে এই যে কানেক্টিভিটি, ধরুন আমি দেখাচ্ছি একটা রিলে, এইরকম রিলে পেলে এইটা হচ্ছে রিলের কয়েল, অর্থাৎ কিনা এখানে সাপ্লাই পেলে রিলেটা এনার্জাইজড হবে, আর তখন এইটা সুইচিং হবে, এটা সুইচিং হবে। কিন্তু আমার আর এই ক্ষেত্রে
রিলের এই টাইমিং, সুইচের টাইমিং এর থেকেও রিলের টাইমিং ফাস্ট, মানে ন্যানো সেকেন্ডে হবে। এবং আইআর ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু একেবারে ন্যানো সেকেন্ডের মধ্যে থাকবে। আর ন্যানো টাইমিংটা ন্যানো সেকেন্ডে থাকবে, আর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা একেবারে না বললে নয়, একেবারে জিরো দেখাবে। তো এই ধরনের রিলে ইউজ করলেও আপনার হবে না, কারণ এতগুলো কানেকশনকে আপনাকে টগল করতে হবে। এই ধরনের করলেও হবে না। এইগুলো তো একেবারে, এইটা কয়েল, ধরুন এই দুটো কয়েল, আর এইটা কমন, এইটা কানেকশন হচ্ছে। এটাও দেখালাম, এও সেম ব্যাপার। আপনাকে নিতে হবে, আমি যেটা লাগিয়েছি দেখুন, এই ধরনের রিলে নিতে হবে। এই রিলেটা, এই দুটো কয়েল, এইবারে কমন কে হচ্ছে না, স্পিকার কমন হচ্ছে, আর স্প্লিট দুটো অ্যাম্প্লিফায়ারের মধ্যে হবে, তাই তো বন্ধুরা? তো এই দুটো কমন, আর এই দুটো কানেকশন হয়ে আছে, এটা কানেকশন হয়ে আছে, এটা কানেকশন হয়ে আছে। যেই কিনা এখানে সাপ্লাই পাবে, অর্থাৎ কিনা এর এনার্জাইজড হবে, তখন কিন্তু এই কমনটা এর সঙ্গে সুইচিং হবে এবং এই কমনটা এর সঙ্গে সুইচিং হবে। বোঝা গেল বন্ধুরা? তাহলে আমরা কি করব, ফার্স্ট কি করব, এইখানে একটা ছোট্ট টগল সুইচ ব্যবহার করে একবার রিলেটা অন করলে আপনার চলে গেল একটা অ্যাম্প্লিফায়ারে, আবার অফ করলে ডি এনার্জাইজড হলে তখন কিনা চলে গেল আর একটা অ্যাম্প্লিফায়ারে। স্পিকার কমন, এটাই হচ্ছে আমাদের মূল প্রজেক্ট। এইখান থেকে দেখুন, এইটা অ্যাম্প্লিফায়ার, এটা অ্যাম্প্লিফায়ার আসলো, অর্থাৎ কিনা অ্যাম্প্লিফায়ার কানেকশন কোথায় নিয়েছি, এই মাঝখানে, অর্থাৎ কিনা এই দুটোতে। অ্যাম্প্লিফায়ার একটা লেফট চ্যানেল, একটা রাইট চ্যানেল গেল, খুব সিম্পল। এবারে কি হলো, আর একটা স্পিকারে কানেকশন। এবারে অ্যাম্প্লিফায়ার তো মানে কি হচ্ছে, দুটো অ্যাম্প্লিফায়ার একটা স্পিকার, এখানে কমন গেল একটা অ্যাম্প্লিফায়ার এখানে। এইবারে স্পিকারের ক্ষেত্রে কি হলো, তো কানেকশনটা বন্ধুরা এইভাবে হবে। এইটা কি না, এইটা হচ্ছে স্পিকার, আর এইটা একটা অ্যাম্প্লিফায়ার, মানে এটা একটা অ্যাম্প্লিফায়ার কানেকশন এসছে, এটা একটা অ্যাম্প্লিফায়ার, এটা স্পিকার গেল। মেইনলি কি হবে, ওই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে মানে স্পিকারটাকেই টগল করতে হবে, একবার এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে হবে, একবার এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে হবে। তাহলে এই যে মাঝখানে মিডিল পয়েন্ট, এইটা কমন, এই দুটো কমন হচ্ছে। এইখান থেকে দেখুন, এই স্পিকারের কানেকশন সোজা এই যে দুটো তার দিয়ে, এই যে ব্লু কালার, এই যে আমি ধরে আছি, এই মাঝখানে গেল। এইবারে এইখান থেকে যখন ও মানে রিলেটা চলছে না, ডি এনার্জাইজড হয়ে আছে, তখন এই চ্যানেলটা চলবে। আর যেই সাপ্লাই দেব, এই ধরুন সাপ্লাই, এটা অফ ছিল, এই অন করলাম, অন করলে এই এনার্জাইজড হলো, তখন এই দুটো এই দুটো কানেকশন এইখানে আসলো, অর্থাৎ কিনা দেখুন এইখানে চলে গেল, দুটো পজিটিভে চলে গেল একবার। আর এই সাইডের দুটো কানেকশন, দুটো স্পিকারের পজিটিভ, হ্যাঁ, অ্যাম্প্লিফায়ারের পজিটিভে চলে গেল এই দুটো কানেকশন। তাহলে এই দুটো হচ্ছে মাস্টার, এই দুটো, এইটা মানে কমন দুটো, এইটার এইটা, অর্থাৎ কিনা এইটা যাবে মেন স্পিকারে। ঠিক আছে, কারণ কি আপনার একটাই স্পিকার, দুটো অ্যাম্প্লিফায়ার, আর এই দুটো, এইটা একটা অ্যাম্প্লিফায়ারে চলে গেল, অর্থাৎ কিনা এই দুটো একটা, এই দুটো একটা অ্যাম্প্লিফায়ারে গেল, এই দুটো একটা অ্যাম্প্লিফায়ারে গেল, আর এইটা কমন স্পিকারে গেল। যখন ও টগল করবে, একটা অ্যাম্প্লিফায়ারের সঙ্গে একটা মানে একটা অ্যাম্প্লিফায়ারের সঙ্গে একবার স্পিকারের সঙ্গে কানেক্ট হলো, আবার যখন ও টগল করবে না, তখন এই দুটো একসঙ্গে হবে, তখন কি না এই স্পিকারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে মেইন ফাংশন। এইবারে এইখানে দুটো এলইডি ছিল না আগে, কারণ আগে তো কোনো পাওয়ারের দরকারই ছিল না। এখনো আমি যেহেতু পাওয়ার দিয়ে করছি, রিলে দিয়ে করছি, এতে কাজটা এইভাবেই হওয়া উচিত। আমি দেখাচ্ছি বন্ধুরা, এই পাওয়ার দিচ্ছি, আমি পাওয়ার দিলাম। এইখানে আপনারা এখন অ্যাম্প্লিফায়ার এতে আছে, অ্যাম্প্লিফায়ার এতে আছে মানে ব্লু লাইট জ্বলছে। যেই আমি অ্যাম্প্লিফায়ার বি করছি,
আচ্ছা, এটা অ্যাম্প্লিফায়ার বি আছে, যেই অ্যাম্প্লিফায়ার এ করছি, এই সবুজ হয়ে গেল, সবুজ হয়ে গেল মানে এর সঙ্গে কানেকশন হয়ে গেল। অর্থাৎ না, দুটো অ্যাম্প্লিফায়ার, দুটো এনক্লোজার, কোনো সময় আমি একদম স্পিকারে সব সেট আপ করে রেখেছি। এইবারে কখনো আমি দেখলাম আমি একটা মানে এ অ্যাম্প্লিফায়ার, মানে ধরুন একটা ডেনোর একটা অ্যাম্প্লিফায়ার আছে, একটা আমাদের অ্যাম্প্লিফায়ার আছে, কিন্তু কমন এনক্লোজার কমন আছে। এবার আমি কি করলাম, একবার ডেননের সঙ্গে স্পিকার কানেকশন করলাম, অর্থাৎ কিনা ডেনন আমি কানেকশন করে রেখেছি অ্যাম্প্লিফায়ার এ এর সঙ্গে, আর আমাদের অ্যাম্প্লিফায়ারটা কানেকশন করেছি অ্যাম্প্লিফায়ার বির সঙ্গে। তখন যখন আমি উপরের দিকে করছি, তখন ডেননের সঙ্গে কানেকশন হয়ে গেল। যখন আবার আমি নিচের দিকে করছি, ওই একই দুটো বক্স তখন হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেকশন হয়ে গেল। এই হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপারটা ছিল। এইভাবে আপনারা বানাতে পারলে এটা কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস। মানে কারোর হয়তো দরকার নেই, আবার যাদের দরকার প্রচুর দরকার, হয়তো দুটো খুব দামি স্পিকার, তো দাম প্রচুর হয়, খুব দামি দুটো বক্স বানানো হয়েছে, মানে বেশ কস্টলি দুটো বক্স এনক্লোজার তৈরি করা হয়েছে স্টিরিও, কিন্তু আপনার কাছে অ্যাম্প্লিফায়ার আছে দুটো, তখন কিন্তু আপনাদের এই প্রজেক্টে সাহায্য নিতে হবে। এই স্পিকার স্প্লিটার বলুন বা অ্যাম্প্লিফায়ার স্প্লিটার বলুন, যাই বলুন না কেন একই ব্যাপার, জিনিসটা একই, মানে যে নামেই রাখুন না কেন জিনিসটা একই দাঁড়াবে। তো রিলে সিলেকশন থেকে আরম্ভ করে সবকিছুই বললাম। 24 ভোল্টের যদি আপনারা রিলে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু ট্রান্সফর্মার 24 ভোল্টেরই হতে হবে, আর না হলে কিন্তু 12 ভোল্টের হলে 12 ভোল্টের হতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।